ল্যাগ্রাঞ্জিয়ান এবং হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়া শুরু করার আগে প্রথমেই যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনস। তো এই ছোট ক্লাসটাতে আমি ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন জিনিসটা কি সেটার সম্বন্ধে একটা এলিমেন্টারি আইডিয়া দেবো, দিয়ে সেটার পর থেকে তোমার ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স স্টার্ট করার জন্য যে মিনিমাম বেসিকটুকু দরকার সেইটুকু করাবো। আর তারপরে আমি ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্সের কিছু বেসিক জিনিস অতি অবশ্যই পড়াবো পরবর্তী একটা দুটো ক্লাসে। তো যাই হোক, তো প্রথমে আমরা আজকে ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনস জিনিসটা আমরা পড়ি। বেশ খুব ছোট করে, যতটুকু না জানলেই নয় ততটুকু আমি তোমাকে বলবো। তো ধরো এইটে তোমার এইটে তোমার এক্স অ্যাক্সিস, এইটে তোমার ওয়াই অ্যাক্সিস, একটা প্লেনে আমরা কাজ করছি। এইবার কোনো একটি পয়েন্ট থেকে তোমাকে কোনো একটি পয়েন্টে যেতে হবে। এইটে পয়েন্টটা ধরো তোমার x1 y1 বললে, এই পয়েন্টটি তুমি x2 y2 বললে। এই পয়েন্টটি থেকে ওই পয়েন্টটি যাওয়ার রাস্তা অনেক রকম হতে পারে। এটা একটা রাস্তা হতে পারে, এটা আরেকটা রাস্তা হতে পারে, এটা আরেকটা রাস্তা হতে পারে। সবকটা রাস্তাই তুমি যদি ম্যাথমেটিক্যালি বলো, তাহলে একটা জিনিস দেখতে হবে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেহেতু যাচ্ছে, তাহলে x1 y1 আর x2 y2টা ফিক্সড। x1 y1 আর x2 y2টা ফিক্সড। এবারে অনেক রকম পসিবল পাথ থাকতে পারে, অনেক রকম পসিবল পাথ থাকতে পারে। কোন পাথটার জন্য এইখান থেকে দূরত্বটা মিনিমাম বা ম্যাক্সিমাম হতে পারে, এক্সট্রিমাম শব্দটাকে বলে। তুই বলো স্যার এ আর নতুন কথা কি, এখান থেকে এখানে যাব, এটা তো শর্টেস্ট ডিস্টেন্স, তো স্ট্রেট লাইন। হ্যাঁ, সেটা আমরা জানি। টু ডিমেনশনালে দূর একটা প্লেনের মধ্যে যদি তুমি রেস্ট্রিক্টেড থাকো, তো শর্টেস্ট ডিস্টেন্স উইল বি অ্যান স্ট্রেট লাইন। বাট সবসময় তুমি তো এই টু ডিমেনশনাল একটি শর্টেস্ট পাথের মধ্যে আবদ্ধ থাকবে না। এবং সবসময় যে তোমাকে শুধু ডিস্টেন্সের কথা বলতে হবে তাও নয়, অন্য অনেক কিছু সেখানে আসতে পারে। এটা না হয় ডিস্টেন্সের মতো করে ডিস্টেন্স ভাবছি প্রথমে, কিন্তু অন্য অনেক কিছু তোমাকে, অন্য অনেক ফাংশন ম্যাক্সিমাম বা মিনিমাম তোমাকে বের করতে হতে পারে। তো যাই হোক, সেই জন্য আমরা বলবো যে একটা ফাংশন ডিস্টেন্স না বলে, তুমি যদি বলি যে শর্টেস্ট ডিস্টেন্স, শুধু যদি ডিস্টেন্সের কথা বলি, তাহলে দ্যাট ইজ এ স্ট্রেট লাইন। উই অল নো দ্যাট, বাট সেটা সবসময় আমি ডিস্টেন্স ক্যালকুলেট করব না, অন্য অনেক কিছু ক্যালকুলেট করব। ইন রিয়েলিটি we need to calculate other functions than distance. সেই ফাংশনটিকে আমি বললাম যে let it be, let f is a function of y dy dx and x. মানে f হচ্ছে y dy dx x। তুমি এটাকে কথার কথা যে সহজে শর্টে লেখার জন্য নোটেশন, এটা কিছু না,
নোটেশন আমি লিখলাম যে ওকে dy dx is y dot, কোনো সমস্যা নেই। So then f is a function, I can write it y dot x. এবার আমার প্রবলেমটা এইভাবে আমি ডিফাইন করছি যে এই ফাংশনটাকে এক্সট্রিমাম করব, যে এই ফাংশনটা ওভার হুইচ পাথ from x1 y1 to x2 y2 a function will be extremum or a function should be minimum or maximum. সেইটা তো স্যার স্ট্রেট লাইন বলা যায় না, ডিস্টেন্স বললে না হয় স্ট্রেট লাইন। ডিস্টেন্স অফকোর্স ইজ এ ফাংশন অফ ওয়াই অ্যান্ড এক্স। হ্যাঁ, ডিস্টেন্সটা তো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেইটা ঠিক আছে, সেগুলো আমরা মাপবো, সেগুলোর আমরা বিচার করবো আস্তে আস্তে। তো আমরা প্রথমেই একটা মোস্ট জেনারেল বিচার করতে চাইছি যে এই ফাংশনটার ইন্টিগ্রেশন কিভাবে এক্সট্রিমাম হবে। তো আগে প্রবলেমটা ঠিকঠাক করে ডিফাইন করছি, হোয়াট ইজ মাই ম্যাথমেটিক্যাল প্রবলেম, যে উই নিড টু ক্যালকুলেট over which path the integration, কি ইন্টিগ্রেশন না ইন্টিগ্রেশন করতে গেলো, এইখানে আমি বলবো যে এই জিনিসটার নাম দিলাম ধরো যে ইন্টিগ্রেশনটা করব আমি, এই যে একটা ফাংশন তুমি বারবার করে বলছি যে কোনো একটা ফাংশন তোমাকে দিয়ে দেওয়া হলো, সেটা আমরা আস্তে আস্তে করব উদাহরণ সহকারে। from this point x1 y1 to this function x2 y2, to this point x2 y2, একটু উঠিয়ে দিই সবকটা জিনিস ধরে। তাহলে ওভার হুইচ পাথ দ্য ইন্টিগ্রেশন j, which is an integration over a function f from x1 y1 to x2 y2 is extrema. এক্সট্রিমাম শব্দটার মানে হচ্ছে ম্যাক্সও হতে পারে, মিনও হতে পারে। জেনারেলি আমরা মিনিমামটাই ধরবো, মানে মিনিমামটাই আমরা ক্যালকুলেট করি, কখনো কখনো সাম কেসে সেটা ম্যাক্সিমামও হয়। এবার provided the condition that the points x1 y1 and x2 y2 are stationary, মানে এখানে কোনো চেঞ্জ হয় না, এখানে কোনো ওয়াইটার কোনো চেঞ্জ হয় না, এটা একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্ট কন্ডিশন যেটা বলে দেওয়া আছে, which is y at x1 that is fixed. ঠিক আছে, সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। দেখো, this is the statement of a problem, যে দুটো পয়েন্ট x1 y1 থেকে একটা পয়েন্ট x1 y1 থেকে x2 y2 শর্টেস্ট ডিস্টেন্স স্ট্রেট লাইন, উই নো, বাট ইন রিয়েলিটি আমাকে অনেক কিছু ক্যালকুলেট করতে হতে পারে। সো উই ডিফাইন আ ফাংশন which is f, which could be a function of y dy dx and x. তো dy dx টাকে আমি y ডট লিখলাম। এইবারে বললাম যে কোন রাস্তাটা দিয়ে এই একটা ইন্টিগ্রেশন, কি ইন্টিগ্রেশন না কোনো একটা ফাংশন f, তার ইন্টিগ্রেশন, ফাংশনটা কি না যেমন বলবো ফাংশন তেমনি হবে পাথ, সেটা ঠিক আছে, থিওরিটা আমি প্রথমে ক্যালকুলেট করব। তো কোন রাস্তাটা দিয়ে বা কি কন্ডিশন মেনে চললে বা এফটা কি কি শর্তে, এইসব আমরা জানি না এখনো। তো আমার বক্তব্যটা হচ্ছে কোনো একটা ফাংশন, সেটা কিনা ফাংশন অফ y dy dx and x,
আমরা উদাহরণ দেখব, তুমি ঘাবড়ে যেও না। একটা এগুলোকে বলে ফাংশনাল, এক্স এরও ফাংশন, ওয়াই এরও ফাংশন, ওয়াইটা আবার এক্স এর ফাংশন, ডিওয়াই ডিএক্সটা আবার এক্স এর ফাংশন। তো এই এফটার ইন্টিগ্রেশন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, সেটাকে বললাম জে। এই জেটা কোন রাস্তাটা দিয়ে আমাকে ইন্টিগ্রেশন করলে এক্সট্রিমাম হবে, সেই জিনিসটি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, provided that these 2 points are stationary. Of course these 2 points are fixed. এটা হচ্ছে আমার মেইন গল্প। তো যাই হোক, তো ইন রিয়েলিটি তুমি ভাবছো যে স্যার এইটা, এই এফটা হয়তো তুমি বুঝতে পারছো না, যে এফ ইজ এ ফাংশন অফ ওয়াই, ওয়াইটা ইজ এ আবার কোর্স ইজ এ ফাংশন অফ এক্স, এইটাকে বলা হচ্ছে ফাংশনাল, ভাবে যেও না। দিস ইজ এ ফাংশন অফ এক্স and this is a function of x again. For example, let y is some x square and dy dx is 2x, then so f যদি আমি বলি যে e to the power x square plus 2x cube plus x by 2. So I can write it as e to the power y plus dy dx whole cube plus x by 2. In that sense, f could be written as y dy dx, মানে y এর ফাংশন, dy dx এর ফাংশন, x এর ফাংশন। At the end of the day, f টা ফাংশন অফ x। এর ওয়াইটা যেহেতু এক্স এর ফাংশন এবং ডিওয়াই ডিএক্সটা এক্স এর ফাংশন, তাহলে সেইটার আকারে এটাকে লেখা যায়। এফটা এক্স এরই ফাংশন, হ্যাঁ এক্স এর চেঞ্জ হলি এক্সটাই একমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো দ্য হোল সিস্টেম, ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নয়, এক্স ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এক্স চেঞ্জ করলেই ওয়াই চেঞ্জ হবে, ডিওয়াই ডিএক্স চেঞ্জ হবে, এফ চেঞ্জ হবে, সবাই এক্স এরই ফাংশন। এইবার ডিওয়াই ডিএক্স এবং ওয়াই যেহেতু এরাও এক্স এর ফাংশন, ফলে ওইটাকে এরকম করে লেখা। এটার পিছনে আর একটা উদ্দেশ্য রয়েছে, সেটা যত সময় যাবে তত ক্লিয়ার হবে, কিন্তু আপাতত জিনিসটাকে আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে, দিস ইজ কল দ্য এই ফরম্যাটে লেখাটাকে, সো এফ written in this format is called a function, is called functional. বেশ, এইবার আমরা আবার পুনর্বার আমাদের ওই অঙ্ক, আমাদের মেইন অঙ্কটাতে ফেরত যাই। So my problem is to find some condition over f. And actually my goal is to getting a path, যে পাথটার উপরে, এটা আমি কার্ভেচার করে দিচ্ছি, তো ঠিক আছে, কোন একটা পার্টিকুলার পাথ, যে পাথটার উপরে এই যেটা should be extremum, generally minimum. এবার বললাম যে ধরিলাম যে দিস ইজ, মানে কোনো যে একটা এক্সট্রিমাম পাথ তো পাওয়া যাবে, হ্যাঁ কোনো একটা পাথ তো অবশ্যই পাওয়া যাবে যেটাতে যেটা মিনিমাম। তো সেই পাথটার একটা ধরে নিলাম যে সেই পাথটা হচ্ছে একটা রয়েছে ওয়াই, সেটাকে বললাম ওয়াই এক্স, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, দিস ইজ এ পাথ। এইবারে আমি এটাকে, কায়দাটা হচ্ছে ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন, কথাটার অর্থ হচ্ছে, মানে কথাটার এইখানে হচ্ছে মানে যে আমি এবারে স্লাইডলি একটু সামান্য আলাদা
একটা অন্য পাথের কথাও ভাবলাম। হ্যাঁ, দুটোর মেন কথা হচ্ছে যে এই পয়েন্টটাতে সেম হতে হবে। তো আমি এটাকে অন্য কালি দিই, বুঝলে? সাদা পাথটা হচ্ছে যে এক্সট্রিমাম পাথ, এইটা হচ্ছে ধরো ভ্যারিয়েশন হচ্ছে। Euler paths are variations. So এটা পরের পাতাতেই নিয়ে যাও, বুঝলে? লেট আলফা বলে একটা প্যারামিটার, যে প্যারামিটারটা ওই ভ্যারিয়েশনটা করছে, আলফা কুড বি এনিথিং, মানে এনি সিম্পল প্যারামিটার, মানে খুব ছোট একটা জিনিস ইত্যাদি, এইভাবে জিনিসটাকে ভাবা যায়। তো যাই হোক, তো ভেরি সিম্পল, লেট আলফা বি a very small parameter which changes the path. বেশ, এইবার মানে আলফাটাকে তুমি একটা ভেরি স্মল কিছু একটা ভ্যারিয়েবল ভাবতে পারো। এইবার আমি বললাম যে দেন এনি small variant path যেটা কিনা এখানে ইয়োলো লাইন্স, could be written as, লেখার পরে তুমি ব্যাপারটা বুঝতে পারো যে y হচ্ছে ওই পথটার ইকুয়েশনের, this could be a function of x and alpha, আলফাটা হচ্ছে প্যারামিটার, এটা হচ্ছে y x0 plus alpha with some function, any function which vanishes at x1 and y1, সেইভাবে আমি লিখতে পারি। কি বক্তব্য স্যার? না, এইটা হচ্ছে the ideal, the extremum path, মানে ওই সাদা লাইনটা মাঝখানটা তীর চিহ্ন দেওয়া, এইটা হচ্ছে ইকুয়েশন অফ ইয়োলো, মানে ভ্যারিয়েন্ট পাথ, আর এইটা হচ্ছে the function causing the variation, সাদা একটা পথ, এই যে সামান্য ভ্যারিয়েশন হচ্ছে আর কি, এই একটু আলাদা আলাদা হচ্ছে, এই যে একটু আলাদা আলাদা হচ্ছে, সেই আলাদা আলাদাটা তৈরি করছে এই আলফা ইটা এক্সটা। বেশ, আর ইটা এক্স ভ্যানিশেস, অফকোর্স ভ্যানিশ তো করতেই হবে, কেননা এই হলুদ পাথটা আর এই সাদা পাথটা মিলবে x1 y1 আর x2 y2 তে, ফলে দ্যাট ভ্যারিয়েশন শুড বি জিরো অ্যাট দ্য স্টার্টিং অ্যান্ড এন্ডিং পয়েন্ট, eta x must vanish at x1 and x2, মানে eta x is 0 at x1 and x2। বেশ, এই দুটো আমার কাছে ইম্পর্টেন্ট, মানে এই স্ট্রাকচারটা দিয়ে আমি শুরু করছি। এইবার তাহলে
তোমার জে, আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে এই জেটাকে, আচ্ছা এই ইন্টিগ্রেশনটা লিখতে আমি ভুলে গেছি, আগের কোথাও কোথাও তো জিএক্স মিস হয়ে গেছে কি না, এটাতে ঠিক আছে। তাহলে আমার দরকার হচ্ছে এই জেটাকে ক্যালকুলেট করে এবং জেটাকে ভ্যারিয়েশন মানে এক্সট্রিমাম হয়। তাহলে মূল বক্তব্যটা হচ্ছে যে এই যে জেটার ভ্যারিয়েশন, জেটার চেঞ্জ, এবার জের কি চেঞ্জ হবে স্যার? হ্যাঁ, তুমি যদি ওয়াইটাকে চেঞ্জ করো দেন এই ইন্টিগ্রেশনটাও চেঞ্জ হচ্ছে। when we are changing y, so f and j are of course changing. তো এক্সট্রিমাম হতে গেলে চেঞ্জের রেসপেক্টে মানে এক্স এর চেঞ্জের রেসপেক্টে এই জে এর চেঞ্জটা হওয়া চলবে না। এবারে সেটা এক্স এর চেঞ্জ না, মানে এটা অ্যাকচুয়ালি পাথটার চেঞ্জের রেসপেক্ট। তো আমি লিখছি, আগে বোঝো না, প্রত্যেকটা শব্দ আমি বলতে গিয়ে দুই একটা ইয়ে করে ফেলছি, গুলিয়ে ফেলছি, বাট ঠিক আছে, সেটা যে কোনো লোকই বলতে গিয়ে মাঝে মাঝে হবেই। তো লেখার সময়টাতে আমি ঠিকই লিখছি, তুই জাস্ট কথাটাকে আমার ফলো কর। when we change the path by varying alpha, আলফাটা চেঞ্জ করতে করছি, পাথটা চেঞ্জ করছে। সো দ্য ইন্টিগ্রাল, এখানে the integral j also changes, এই জেটাও চেঞ্জ হচ্ছে, y চেঞ্জ হচ্ছে, মানে when we are changing y of course j also changes। এইবারে আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এইটাকে সবসময় আমাকে নিয়ে চলতে হবে আপাতত। তো মূল কথা হচ্ছে আমার এখানে যে the integral j must not change with respect to alpha for the extremum path। মানে যে পথটাতে ও এক্সট্রিমাম সেই পথটাতে স্লাইট চেঞ্জ অফ আলফা চেঞ্জ হলে এই পাথটা চেঞ্জ হবে না। মানে দিস ইজ লাইক ওই ম্যাক্সিমা আর মিনিমাম ক্যালকুলেশন ইন বেসিক ক্যালকুলাস তোমরা করেছিলে, মনে করে দেখো, সেইটার মতোই খানিকটা এই আইডিয়াটা, যে এই পয়েন্টটাতে ডেরিভেটিভটা জিরো বা এই পয়েন্টটাতে ডেরিভেটিভটা জিরো, মানে হচ্ছে slight change of x in this around this point and slight change of x around this point does not change the y, ডেরিভেটিভটা জিরো হয় মিনিমামে এবং ম্যাক্সিমাম। সেই রকমই খানিকটা ব্যাপারটাকে আমরা বুঝবো, সেই রকমই খানিকটা ইয়ে করে, যে এই যে যেটা স্লাইট চেঞ্জ করছি পথটাকে, ইন্টিগ্রালটা চেঞ্জ হচ্ছে না। মানে কোন পাথটাতে ইন্টিগ্রালটা এক্সট্রিমাম সেটা বিচার করতে গেলে পাথটার স্লাইট চেঞ্জের জন্য যেটা চেঞ্জ হয় না, মানে ডিজে ডি আলফা should be 0, dj d alpha should be 0 for the path at which the integral is extremum।
তো তুমি এটাকে বলতে পারো অ্যান্ড ফর হুইচ পাথ, মানে আলফা ইকুয়ালস টু 0 এটা লেখা যাক। তো দিস ইজ দ্য কন্ডিশন। এই জিনিসটা প্রথমবার পড়ছো, তো আগে তো কখনো এইভাবে আমরা কোনো ভ্যারিয়েশনাল ক্যালকুলাস পড়িনি, তো প্রথমবার পড়াটাতে একটু ফটামটো লাগবে, বার দুই এক প্র্যাকটিস করে নিলেই হয়ে যাবে। এই ডেরিভেশনটা করানো দরকার, নাহলে জিনিসটা দাঁড়াবে না, মানে তারপরে বাকি অঙ্কগুলো করা খুব সহজ। তো দিস ইজ দ্য কন্ডিশন ফর হুইচ the integral will be extremum over the variation of the path. মানে ভ্যারিয়েশন অফ পাথের জন্য ও কিছু চেঞ্জ হবে না। তাহলে আমার মেইন বক্তব্যটা হচ্ছে এবারে ডিজে ডি আলফাটাকে ক্যালকুলেট করা। তো জে ইজ দিস, সেটা ক্যালকুলেট করা খুব একটা কঠিন কিছু নয়। ডিজে ডি আলফা, আমি ওটাকে আলফার রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলাম। তাহলে সেটা কি হলো, ইন্টিগ্রেশনের ভিতরের ভ্যারিয়েবলগুলোকে ডেরিভেটিভ করা যায়, সেটা কোনো সমস্যা না। তো দেখো এফটাকেই কায়দা করে ডেরিভেটিভ করবো, বা জেটাকে প্রথমে অ্যাকচুয়ালি ডি জে লিখে ফেলাটা আমার উচিত ছিল। তো এনিওয়েজ সেটাতে তুমি কোনো সমস্যা না। তো এফটা ইজ এ ফাংশন, আমি তোমাকে যে বলি আগে, নইলে তুমি হয়তো বুঝতে পারবে না। তুমি যে দেখো এফটা যেহেতু ফাংশন অফ ওয়াই, এটাকে বলে ডিফারেন্সিয়াল, so I can write df as del f del y dy plus del f del y dot। এই dy dxটাকে y dot না লিখলে তুমি এইভাবে এই নোটেশনগুলোকে কায়দা করতে পারবে না। মানে dy dxটা আর একটা ভ্যারিয়েবল এখানে কনসিডার করা হচ্ছে, সেই জন্য সেই ভ্যারিয়েবলটার রেসপেক্টে আমি এফটাকে যেন ডেরিভেটিভ করছি। সো d of y dot plus del f del x dx, এইভাবে dfটাকে লেখা যায়, ঠিক আছে, ডিফারেন্সিয়াল। তো যাই হোক, ডি জে করতে গেলে তুমি যখন এই জেটাকে ইয়ে করছো, সো তুমি এখানে এর ভিতরে ডিএফ করছো, মানে ডেল্টা ভ্যারি, মানে একটু স্লাইট চেঞ্জ অফ জে ইজ স্লাইট চেঞ্জ অফ এফ, স্লাইট চেঞ্জ অফ জে ইজ স্লাইট চেঞ্জ অফ এফ। বেশ, হোক। এইটাকে এবার একটা ইয়ে করতে হবে যে এটা এফটা তুমি এখানে একটা জিনিস বলবো যে এটা যেহেতু পাথটার ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করছি, পাথটার ইকুয়েশন নিয়ে আমরা কাজ করছি, আর এখানে যেহেতু ডিএক্স এর উপরে ইন্টিগ্রেশন আছে, তাহলে যখন জেটাকে করব তখন এই জিনিসটা কেটে যাবে। ঠিক আছে, সেটা আমরা দেখছি, কোনো সমস্যা নেই। সো if you do dj বা ডিজে ডি আলফা, তো ঠিক আছে, ডিজেটাকে তুমি এইভাবেই লিখতে পারো। So that is del f del y dy plus del f del y dot dy dot del f del x dx dx. That much is fine. এইবার এখান থেকে তুমি লিখতে পারো যে dj d আলফা, সেইটার সময় তুমি বলবে del f del y del আলফা, ডি লিখলেও চলতো,
প্লাস ডেল এফ ডেল ওয়াই ডট ডেল আলফা। স্যার 3 নম্বর টার্মটা লিখবো না কেন? প্রথম প্রশ্ন, এই টার্মটা কোথায় গেল? না স্যার, এটাকে যদি তুমি আবার স্যার ডি আলফা করো, এটা হয়ে যেত ডিএক্স ডি আলফা, ডেল এফ ডেল এক্স ইন্টু ডিএক্স ডি আলফা ইন্টু ডিএক্স। সেইটাকে আমরা বাদ দিলাম কেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইটাকে একটুখানি ভেবে দেখবে যে এইটাকে আমরা কেন বাদ দিলাম, এটার কি জন্য এটা বাদ দিলাম। এটা একটুখানি ভাবলেই ভাব, এইটুকু আমি ছেড়ে দিচ্ছি তোমার উপর। যদি ভেবে কিছু উদ্ধার করতে না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করবে যে এইটা কোন লজিকে বাদ দেওয়া হলো। এফটাকে এক্স এর ফাংশনই লিখেছি, ফলে এইটার একটা ডেরিভেটিভ পাওয়া যেতে পারে, মানে ডেল এফ ডেল এক্স এর কিছু একটা ভ্যালু পাওয়া যেতে পারে। হ্যাঁ, তুমি যদি বলো যে স্যার এফটা এক্স এর ফাংশন ডিরেক্টলি নয়, দেন দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। কিন্তু যাই হোক, সেটা একটু চিন্তা করে দেখবে। আর এই ডেল এক্স ডেল আলফাটাও জিরো হয়ে যে জিরো কি না সেটার একটা পয়েন্ট ভাবার চেষ্টা করবে। আলফাটাকে আমি কিভাবে ডিফাইন করেছিলাম যে আলফা ইজ অ্যান স্মল ভ্যারিয়েশন, স্মল প্যারামিটার। তো এক্সটা কি কোনোভাবে আলফার ফাংশন? ওয়াইটা আলফার ফাংশন বুঝলাম, ওয়াই ডটটাও আলফার ফাংশন বুঝলাম, মানে আলফা চেঞ্জ হলে ওয়াইটা অবশ্যই চেঞ্জ হয়। আলফা চেঞ্জ হলে এক্স চেঞ্জ হয় কি? আই ডোন্ট থিঙ্ক সো। ভেবে দেখো, এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, সো এক্স ডাজ নট চেঞ্জ উইথ রেসপেক্ট টু আলফা। আলফা চেঞ্জ হলে ওয়াই চেঞ্জ হবে, পাথের ইকুয়েশন চেঞ্জ হবে, এক্স কেন চেঞ্জ হবে? So okay, that's why we actually get rid of that last term, ওইটার আমার দরকার পড়বে না। এবারে এই টার্মটাকে তোমাকে শুধু জাস্ট একটু কায়দা, এক লাইনের পর তো আমি যদি সেকেন্ড টার্মটা কথা আগে ভাবি, দেখো এটাকে ক্যালকুলেট করতে হবে। তো প্রথম টার্মটা দ্বিতীয় টার্মটাকে আলাদা আলাদা করে ভাবতে হবে। তো সেকেন্ড টার্মটাকে আমি একটুখানি কায়দা করব, প্রথমটাকে কিছু কায়দা করার নেই। যে consider the second term, সেকেন্ড টার্ম কোনটা? এই জিনিসটা। তাহলে ডেল এফ ডেল ওয়াই ডট ডেল আলফা, এইটাকে তুমি ডিএক্স দিয়ে যদি ইন্টিগ্রেশন করছো, x1 to x2, সেই জিনিসটা কি হচ্ছে? সেই জিনিসটা তোমাকে একটু সাবধানে ভেঙে লিখতে হবে। y ডট মানে হচ্ছে, অ্যাকচুয়ালি ভুলে গেলে চলবে না, দিস ইজ ডেল ওয়াই ডেল এক্স, ডিওয়াই ডিএক্সি। ঠিক আছে, অত তো সবই ডেল ডেলে লিখছি যখন। তো সেইটাকে যদি তুমি আলফার রেসপেক্টে ইন্টিগ্রেশন করো, তাহলে অ্যাকচুয়ালি দিস ইজ ডেল এফ ডেল ওয়াই ডট ডেল, মানে ডেল ডেল আলফা অফ ডেল ওয়াই ডেল এক্স
actually I can write it as এইটাকে এবারে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করতে হবে। এইটা হচ্ছে তোমার ফার্স্ট ফাংশন, এইটা হচ্ছে সেকেন্ড ফাংশন। এইটা ফার্স্ট ফাংশন, ইন্টিগ্রেশন বাই পার্টস। দিয়ে এই যে জিনিসটা এটা যেটা হবে, একটু লম্বা করে পারি, স্ট্রেট লাইন হলো না, যাই হোক। এইবার এটা তোর হবে কি করব, এটাকে তাহলে প্রথমে ফার্স্ট ফাংশনটাকে বাইরে বের করে দিতে হয়, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রাল ডেল স্কোয়ার বাই ডেল আলফা ডেল এক্স ডিএক্স, মানে এক্স এর ডেরিভেটিভ আবার এক্স এর ইন্টিগ্রেশন, তাহলে ওই এক্স এর পার্টটা গোটাটাই কেটে যাচ্ছে, ভ্যালুটা বসাতে হবে x1 and x2 তে, মাইনাস ইন্টিগ্রেশন থাকবে ddx ওভার দ্য ফার্স্ট ফাংশন, ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ, সেকেন্ড ফাংশনটার একইভাবে y এর x এর উপরে ইন্টিগ্রেশন, মানে ডেল স্কোয়ার y ডেল আলফা ডেল এক্স, এটাকে যদি x এর উপরে ইন্টিগ্রেশন করি তাহলে তুমি এটাকে ভাবতে পারো ডেল ডেল এক্স ওভার ডেল y ডেল আলফা, তাহলে ডেল y ডেল আলফাটাই পড়ে থাকবে, একটা জিনিসকে ডেরিভেটিভ করছো তারপরে আবার ইন্টিগ্রেশন করছো, so it becomes del y del alpha over dx. এইবার এই টার্মটার কথা ভাব, যে y হচ্ছে ফিক্সড অ্যাট x1 and x2, yটা আলফার সঙ্গে যে চেঞ্জ, সেই চেঞ্জটা is not there at x1 and x2, সেটাই ক্যালকুলাস অফ ভ্যারিয়েশন। আমরা ছবিটা আবার দেখি, যে y এর যে চেঞ্জ, সাদা লাইন থেকে ইয়েলো লাইনের মধ্যে যে গ্যাপ, সেটা x1 and x2 তে নেই, x1 and x2 আর স্টেশনারি পয়েন্টস, যা কিছু গ্যাপ হচ্ছে x1 and x2 পয়েন্ট দুটো ছাড়া, এই দুটো পয়েন্টে ওরা জোড়া লেগে যাচ্ছে। দ্যাটস হাউ আই ডিফাইন দ্য প্রবলেম, যে ইটা x vanishes at x1 and x2, so eta x is 0, so y does not change over alpha, yটা আলফার সঙ্গে চেঞ্জ হচ্ছে না, del y del alpha is 0, যেহেতু ইটা x is 0 at x1 and x2, so এইটা তুমি এখানে বলে রাখতে পারো যে del y del alpha is eta x, it is 0 at x1 and x2। এইভাবেই প্রবলেমটা ডিফাইন করা হয়েছে বাবা, ওই ছবিটা আঁকা হয়েছে সাদা আর ইয়েলো লাইন, ওইভাবেই। তো সেই জন্য this dy, this part is 0 as del y del alpha equals to 0 at, that second integral actually becomes this, এই জিনিসটাই থাকবে। কোন সেকেন্ড ইন্টিগ্রালটা, না এই সেকেন্ড ইন্টিগ্রালটা। সো হেন্স dj d আলফা প্রথমটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে, ওটাকে নিয়ে আমি কিছু কাজ করি, তাহলে দ্যাট থিং উইল বি del f del y
del y del alpha minus d dx ওভার এই ইন্টিগ্রেশনটা এটা হয়ে গেছে del f del y dot del y del alpha dx যেমন ছিল তেমনি dx রইল। তাহলে del y del আলফাটাকে কমন নিয়ে নেওয়া যাচ্ছে, উভয় পক্ষে del y del আলফা রয়েছে, del f del y minus d dx over del f del y dot বড় করে এখানে থার্ড ব্র্যাকেট মারিয়ে দাও, del y del alpha dx. This is dj d alpha. এবার dj d আলফাটাকে যদি জিরো হতে হয়, dj d আলফাটাকে যদি জিরো হতে হয়, এখানে আরো একটু ম্যাথমেটিক্যাল আর্গুমেন্ট দেওয়া যায়। dj d আলফাটাকে যদি জিরো হতে হয় তাহলে এই ভিতরের মালটাকে জিরো হতে হবে, কেন dy d আলফা ওই স্টেশনারি পয়েন্ট ছাড়া অন্য পয়েন্টগুলোতে যদি জিরো নয়, আলফার চেঞ্জ হলে ওয়াই এর সামান্য চেঞ্জ আছে, সেভাবেই আমি ভ্যারিয়েশন করেছি, মানে ওভার দ্য ভ্যারিং পাথ। ফলে এই যে এই পয়েন্টটা, মানে এই জিনিসটাকে, বেসিক কথা হচ্ছে যে এই জিনিসটাকে যদি জিরো হতে হয় তাহলে হয় এই ডিওয়াই ডি আলফা জিরো, না হলে এই ভিতরেরটা জিরো। ডিওয়াই ডি আলফা জিরো সব অন্য সমস্ত পয়েন্টে বলার কোনো মানে নেই, ডিওয়াই ডি আলফাটা ওই দুটো পয়েন্টে শুধু জিরো, বাকি পয়েন্টগুলোতে জিরো নয়, বিকজ আমি পাথটাকে ভ্যারিয়েশন করাচ্ছি, আমি পাথটাকে সরাচ্ছি নাড়াচ্ছি। ওই সরানো নাড়ানোর রেসপেক্টে যদি ডি জে ডি আলফা মানে দ্য ইন্ট্রিগেশনের ভ্যারিয়েশনটাকে যদি শূন্য হতে হয়, তাহলে ইউ ডোন্ট হ্যাভ এনি আদার ওয়ে যে এইটাকে শূন্য হতে হবে। তো এইটাকে এখানে এক লাইন শুধু লিখে দেবে, আর কিছু বড় করে দেখার দরকার নেই, আর এদিক ওদিক কায়দা করে আর্গুমেন্ট এদিক সেদিক দেওয়া যায়, যে to have the expression 0 is 0 লিখতে পারো as del y del alpha not equal to 0 over the path, ওই দুটো পয়েন্ট ছাড়া অন্য কোথাও বলে জিরো নয়, তাহলে গোটা জিনিসটাই কিছুই দাঁড়াতো, এটা মিশিয়ে দিতে পারো। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন। বাবারে তো চিৎকার করে মাঝে মাঝে বাইরের লোকজন। তো এই ইকুয়েশনটাই আমরা চাইছিলাম, এই ইকুয়েশনটাই আমরা চাইছিলাম প্রমাণ করতে। এইটাই ক্যালকুলাস অফ ভ্যারিয়েশনের প্রথম সূত্র, এবং এইটা ব্যবহার করব আমরা, ব্যবহার করে ওর এক্সাম্পলস কষবো, ব্যবহার করে এক্সাম্পলস কষবো, সেইটা আমরা পরের ক্লাসটায় কষে ফেলবো, গোটা 2-3 এক্সাম্পলস, তাহলেই মোটামুটি এই জিনিসটাকে দাঁড়িয়ে যাবে। তাহলে আমরা কি করলাম আরেকবার রিপিটেশন করি, প্রথম থেকে একবার দেখে নিই। যে এমনি যদি শুধু জ্যামিতির আকারে দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স দেখো, সেটা একটা স্ট্রেট লাইন, কিন্তু অনেক সময় আমার অন্য, যে কোনো সময় আমার শুধু ডিস্টেন্স নয়, অন্য অনেক কিছু ফাংশনসকে জানতে হতে পারে, যেটা দুটো পয়েন্টের মধ্যে শর্টেস্ট পাথ কোন দিকে হবে আমরা দেখব, আমরা অঙ্ক করব। তো সেটা জেনারেলাইজ এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি একটা প্রথমে বললাম যে let f is a function of y dy dx and x, এবং we are integrating this f over some from this point x1 y1 to x2 y2 over some path,
কোন পাথের এগেনস্টে ইন্টিগ্রেশন করলে এটা এক্সট্রিমাম হবে সেইটা বোঝার জন্য আমি বললাম যে তার মাঝখানে আমি কাকে বলে ফাংশনাল এই নিয়ে আলোচনা করেছি। সেটা করতে গিয়ে আমি বললাম যে আচ্ছা ধরে নাও যে একটা, ধরে নাও নয়, নিশ্চয়ই একটা পাথ আছে যে পাথের অ্যাবাউট এক্সট্রিমাম। এবারে সেই পাশের সেই এক্সট্রিমাম পাথটার পাশাপাশি আমি আরও দু একটা ছোট ছোট পাথ ধরে নেব, দিয়ে বলবো যে সেই পাথটা আমি কোথা থেকে পেয়েছি না, ভ্যারিং দ্য অরিজিনাল পাথ, দ্য আইডিয়াল এক্সট্রিমাম পাথটাকে সামান্য ভ্যারি করেছি আলফা, সেটা একটা প্যারামিটার, তার রেসপেক্টে শুধু একটাই কথা বলে দিতে হবে, এই দুটো পয়েন্টে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টে কোনো ইয়ে নেই, কোনো ইটা নেই, ভ্যারিয়েশন নেই। তো এইটা হচ্ছে তোমার এই ইয়োলো পাথগুলো, ভ্যারিয়েশনস ওভার দ্য এক্সট্রিমাম পাথ। তো যখন তুমি ভ্যারিয়েশন করছো ওয়াইটা, যেটাও চেঞ্জ হচ্ছে। এইবার কথা হচ্ছে তুমি যদি এক্সট্রিমাম পাথটার অ্যাবাউটে ভ্যারিয়েশন করো, সেটা ওই ডেরিভেটিভের ফান্ডার মতো, যে পয়েন্টে ডেরিভেটিভটা জিরো সেটার মানে হচ্ছে যে তুমি তলায় মিনিমাম বা ম্যাক্সিমাম, যে সামান্য চেঞ্জ হলেও ওয়াইটা চেঞ্জ হচ্ছে না। তো সেই রকম সামান্য তুমি এক্সট্রিমাম পাথ যদি এটা হয় এই ইন্টিগ্রেশনের, তাহলে সামান্য চেঞ্জ হলে এই পাথটা শূন্য, মানে এই চেঞ্জটা হবে না আর কি, ইন্টিগ্রেশনের চেঞ্জ হবে না। ঠিক যেরকম সামান্য ওয়াই এক্স এর চেঞ্জ হলে ওয়াই এর চেঞ্জ হয় না অ্যাট অ্যাট দ্য ডেরিভেটিভ পয়েন্ট, মানে অ্যাট দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু। তো তেমনি এই যে ইন্টিগ্রেশনটার যদি মিনিমাম ভ্যালু পাই এই পাথটাতে, তাহলে স্লাইট ভ্যারিয়েশন ওভার দ্যাট পাথ will not change the value of j। সেইটা কি করে বুঝবো যে কখন পাবো না, কারণ ডিজে ডি আলফাটা জিরো হবে, ডিজে ডি আলফাটা জিরো হবে। তো সেই জন্য আমি এবারে এফ এর ভ্যারিয়েশন করলাম, ডিএফ করলাম, ডিজে করলাম, লাস্ট টার্মটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে করে আমি এই সেকেন্ড টার্মটাকে আমি একটা ইন্টিগ্রেশন বাই পার্টস করলাম, সেকেন্ড ইন্টিগ্রেশনটাকে এখানে ভরলাম। এইবারে ডি ওয়াই ডি আলফাটাকে দেখলাম কমন চলে আসছে, বাইরে বের করে দিলাম, ডিজে ডি আলফা নিয়ে এলাম। এইবারে ডিজে ডি আলফাটাকে যদি শূন্য হতে হয়, তাহলে এই ভিতরের মালটাকে অবশ্যই শূন্য হতে হবে। দ্যাট ইজ দ্য বেসিক থিওরি, যেটা কিনা আমরা প্রুভ করতে চাইছি। বুঝলে, এই হচ্ছে মেইন গল্প। তাহলে এরপরে আমাদের কাছে এক্সাম্পলস, গোটা তিনেক এক্সাম্পলস, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু লাইন, তারপরে কি বলে শর্টেস্ট মানে সারফেস অফ রেভলিউশন, ব্যাকিস্টোকন প্রবলেম, এইরকম এক দুটো জিনিস আমরা উদাহরণ সহকারে করব। বেশ, ঠিক আছে, আপাতত এইটুকু।